নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আমি রিনা আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল এখন 6টা, ছেলের স্কুল, বর্মশাইয়ের অফিস। ঘুম থেকে উঠেছি 5:45। সকালের এই 2 ঘন্টা যেন আমার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। সকালে ছেলের টিফিন, লাঞ্চ, বর্মশাইয়ের টিফিন, আবার লাঞ্চ ব্যাগ। 6টা থেকে 8টা বেজে 15 মিনিট পর্যন্ত আমি যেন চরকির মতো ঘুরতে থাকি। 7:30টায় বেরিয়ে যাই ছেলের স্কুলে, আর বরমশাই যান 8টা 15 মিনিটে। তারপর আমার নিশ্চিন্তি। তবুও তো এখন গরমের টাইম বলে 5:45 এখানে সকাল হয়ে যায়। শীতের সময় খুব কষ্ট হয়, তখন সকাল হতে হতে প্রায় 7:30টা বেজে যায়। শীতের সময়টা আবার এখানে যেহেতু সকাল হতে প্রায় 7:30টা বাজে, ছেলেরাও ঘুম থেকে উঠতে চায় না, স্নানও তাড়াতাড়ি করে না। গরম আর শীত সবসময় স্কুলে ঢোকার টাইম 7:45। ওই জন্য তখন তার পেছনেই 30 মিনিট আমার এমনিই চলে যায়। এখন তবুও তো একবার ডাকলেই উঠে পড়ে। উঠে স্নান সেরে নিজে নিজে হনুমান চালিসা পড়ে, কপালে তিলক লাগিয়ে, নিজে স্কুলের ইউনিফর্ম পরে রেডি হয়ে স্কুলে যায়। সৌরিনবাবু স্নান সেরে ইউনিফর্ম পরে রেডি হতে হতেই বাজে 7টা 20। ওই জন্য বিশেষ কিছু খেয়ে যাবার তার টাইম হয়ে ওঠে না। দুধে 4 চামচ মতো হরলিক্স দিয়ে এটা গুলে নিলাম, আর একটি মিক্সিং জারে একটা পাকা কলা একটু দুধের সাথে গ্রাইন্ড করে নিয়ে হরলিক্সের সাথে মিশিয়ে দিলাম। এটাই দিই তাকে খেতে। কলাটা দিয়ে এই জন্য 1 ঘন্টা অন্তত পেটটা ভরা থাকবে। 9টায় হবে তার ফ্রুট ব্রেক, তখন আবার সে খাবে। আর হরলিক্সের সাথে পাকা কলার পেস্টটা দিলে এর টেস্টটাও খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। ব্যাস, সৌরিনবাবুর জন্য তৈরি হয়ে গেল পাকা কলা আর হরলিক্স দিয়ে মিল্ক শেক। এবার ঝটপট বানিয়ে ফেলি তার লাঞ্চটা। আটাটা আমি রাতে যখন রুটি বানাই তখন সকালের জন্য একসাথে মাখিয়ে ফ্রিজে রেখে দিই, তাতে করে একটুখানি কাজটা এগিয়ে থাকে। কখনো কখনো সবজিগুলো কেটে রেখে দিই, আবার রাতে যে সবজিগুলো বানাই সেটাও কোনো দিন আলাদা করে সকালের জন্য রেখে দিই। কাল রাতে বানিয়েছিলাম পনিরের সবজি, সেটা একটু রেখে দিয়েছি, আজ তাকে রুটির সাথে সেটা দেব। অনেকেরই আপনাদের মনে হয় ফ্রিজে আটা মেখে রাখলে শক্ত হয়ে যায়, রুটি ভালো হয় না। এরকম কিছু না। আমি মোটামুটি রুটি বানানোর 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখে দিই, তাতে আটাটা একদম নর্মাল আটা মাখার মতনই হয়ে যায়। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আটাটা আরও একবার মেখে নেবেন, খুব সুন্দর রুটি হয়। আর রুটিগুলো খুব নরমও হয়। এই যে কেমন ফুলকো ফুলকো রুটি হচ্ছে, এই যে। তবে এখন বাচ্চাদের চেহারে মোবাইল আর টিভি দেখার নেশা হয়েছে, তাতে করে বাচ্চাদের তো চোখের ক্ষতি হচ্ছেই, আর মায়েদেরও চিন্তার শেষ নেই। কি তাই তো? রাস্তায় বেরোলেই দেখি এত টুকটুকু বাচ্চাদের চোখে চশমা। আমার ছেলেও দেখে না বলবো না, দেখতো। তবে আমি এর এক উপায় বার করেছি। এখন বলতে নেই, সে ক্লাস 7-এ পড়ে, এমনিতেই তার পড়াশোনার চাপ বেশি, আর পড়াশোনার সাথে সাথে এক্সট্রা যেগুলো নিয়ে তাকে সবসময় বিজি রাখি। সকালে ঘুম থেকে উঠেই তো বেরিয়ে যায় স্কুলে, স্কুল থেকে সে আসে দুপুর 2টোয়। আর তারপর ওকে কি করিয়ে বিজি রাখি সেটা অন্য একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এখন 2টো রুটি বানিয়ে নিয়ে সেগুলোতে একটু লাগিয়ে দিলাম বাটারটা এই জন্য লাগিয়ে দিলাম কারণ রুটিটা তাহলে অনেকক্ষণ নরম থাকবে। তাদের আবার লাঞ্চ ব্রেক হতে হতে বেলা 12:30-1টা বাজে, ততক্ষণ যাতে রুটিগুলো নরম থাকে, তাই বাটারটা একটু লাগিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল ছেলের লাঞ্চ রেডি। বাটার রুটি দিলাম 2টো, 4 কোয়া শসা আর সবজি। সাথে কিছু ফ্রুটসও দিয়ে দিলাম, যেমন পাকা আম, তরমুজ, আর দিলাম পাকা পেঁপে। এই যে সৌরিনবাবু স্কুল যাবার জন্য একদম রেডি হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে মুড থাকে না তার কথা বলার, মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দেয়, তাই না সৌরিন? একজনকে তো কোনো রকমের স্কুল পাঠানো হলো, এবার আর একজনের বরমশাইয়ের টিফিনটাও ঝটপট বানিয়ে ফেলি। তার জন্য বানাবো আজ একটু আলু পরোটা। 2টো আলু এই যে খোসা ছাড়িয়ে নিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ করা আলুটা একটু ঠান্ডা করে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, যাতে আলুগুলোর দানা দানা না থাকে। দানা দানা থাকলে বেলার পরোটাটা ফুটো হয়ে যায়, আর গ্রেট করে নিলে পরোটাটা খুব ভালো বেলা হয়। ব্যাস, এবার আলুটা খুব ভালো করে মেখে নেব। তার জন্য এতে দিয়ে দিলাম একদম সরু সরু করে কাটা পেঁয়াজ কুচি।
একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু ধনেপাতা কুচোনো দিলাম, একটু ভাজা মশলা আর নুন দিয়ে এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটু লাস্টে দিয়ে দিলাম লেবুর রস। যেহেতু আমার কাছে চাট মশলা নেই তাই লেবুর রস একটু দিয়ে দিলাম। আলুর পুর একদম রেডি। দুটো লেচি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার এটা হাতের সাহায্যে এইভাবে একটা জায়গা তৈরি করে আলুর পুরটা দিয়ে ওপর থেকে একটু ময়দা দিয়ে ভালোভাবে এটাকে এইভাবে পুর বন্ধ করে পরোটার আকারে বেলে নিলাম। আলুটা গ্রেট করে নিয়েছিলাম, ওই জন্য পরোটাটা খুব সুন্দর করে বেলা হয়েছে। এবার পরোটার একদিক হয়ে গেলে উল্টে অপর দিক হতে দেব। যে কোনো পুরভরা পরোটায় বেলাটা খুব ভালো হলে ভাজার সময় একটু তেল বা ঘি দিলেই একদম রুটির মতো ফুলে ওঠে। আর ফুলে উঠলেই সেই সমস্ত পরোটাগুলো অনেকক্ষণ নরম থাকে। এই যে আমার এই পরোটাটা কেমন ফুলে উঠবে দেখুন। অনেকেই পরোটা ভাজেন তেল দিয়ে, আবার অনেকে ঘি দিয়েও ভাজেন। আমি সবসময় ঘি দিয়েই ভাজি, তবে বেশি দিই না, অল্প একটু ঘি দিয়ে এদিক ওদিক ভেজে নিই। এই যে দেখুন কেমন আমার পরোটাটা ফুলে উঠেছে, দেখেছেন? অল্প একটুখানি ঘি দিয়ে আমি পরোটাটা ভেজে নেব। যে কোনো পরোটা একটু ঘি দিয়ে ভাজলে দেখবেন খেতে খুব ভালো লাগে। ব্যাস, আমার আলু পরোটা একদম রেডি। এবার বানিয়ে নেব একটু মিক্সড ফ্রুট জুস। তার জন্য নিয়েছি একটা কলা, আম, পাকা পেঁপে, তরমুজ। তারপর এতে দিয়ে দিলাম সামান্য দুধ। ব্যাস, মিক্সড ফ্রুট জুস একদম রেডি। এই যে নিয়ে নিলাম। বরমশাইও রেডি হয়ে গেছেন। এবার ওনার ব্রেকফাস্ট করার টাইম। উনি আবার আলু পরোটা খাবেন টমেটো কেচাপ দিয়ে, তাই দিয়ে দিলাম আলু পরোটার সাথে টমেটো কেচাপ আর ফলের জুস। ব্যাস, একদম রেডি ব্রেকফাস্ট। উনিও অফিস যাওয়ার জন্য তৈরি। বাইরেটা দেখুন, আজও ওয়েদার হয়েছে মেঘলা। দুজনে বেরিয়ে গেলেই হাতে বেশ অনেকক্ষণ টাইম থাকে। গাছগুলোর অনেক দিন যত্ন নেওয়া হয়নি, ওই জন্য আজ ভেবেছি একটু গাছগুলো পরিষ্কার করি। এই যে আমার কলা গাছ, কলা গাছের নিচে অনেক নোংরা জমেছে, এগুলো একটু পরিষ্কার করে নিই। আমার মেন গেটের সামনেই থাকে তুলসী গাছ, কলা গাছ, আর গেটের দুদিকে রেখেছি মানি প্ল্যান্টের গাছ। মেন গেটের সামনে পূর্ব দিকে সবসময় আপনারাও চেষ্টা করবেন এই সমস্ত গাছগুলো রাখার। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছগুলো বাড়িতে রাখা ভালো, আর তাছাড়া ঘরের সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। গাছ আমার খুবই প্রিয়। ব্যালকনিতে অনেক গাছ রয়েছে, আপনারা নিশ্চয়ই এর আগের ব্লগে দেখেছেন। তবে আমি যেহেতু থাকি তিনতলায়, নিচ থেকে মাটি তুলে নিয়ে আসতে ভীষণ কষ্ট হয়। মাটির অভাবে অনেক ফাঁকা টব পড়ে রয়েছে, সেগুলোতে গাছ লাগানো হচ্ছে না। আজ একটু মাটি নিয়ে এসে ভেবেছি সেগুলো ভরবো। হাতেও অনেকটা টাইম রয়েছে। তবে চলুন বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।